মদ ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। জুয়া ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। বাদ্যযন্ত্র ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। শিরক কুফরি ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরো বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। ইয়াবা হারাম, হেরোইন হারাম, বিয়ার হারাম, অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে, এমন প্রত্যেক বস্তু হারাম। দ্বীনি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড়, মদ পান, বাদ্যযন্ত্র, গান বাজনাকে হালাল করবে। অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তাওবা করবে না, সে আখিরাতে তা থেকে বঞ্চিত হবে। দিনী ভাই আমার, যুবক ভাই আমার, চুরি ডাকাতি করে মদ পান করার জন্য সবর করো, দুনিয়াতে মদ পান করিও না। আল্লাহ আখিরাতে এমন মদ পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না, আনন্দিত করবে।